বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আমার মাতা পিতাকে প্রণাম জানিয়ে ও আমার গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। শ্রী রোহিণী কুমার মজুমদারের লেখা শ্রী গুরু শ্রী শ্রী রাম ঠাকুর নামক বইটি থেকে আমি আজ বেশ কয়েকদিন যাবৎ পাঠ করছি। তো আগের দিন পাঠ করেছিলাম যে আমাদের গুরুদেব তাহার গুরু ও গুরু ভ্রাতাদের সহিত তীর্থভ্রমণে বাহির হইলেন। তা এবার আমি লেখকের পাঠ করছি। লেখকের লেখা: তাহারা সর্বদা পদব্রজেই চলিতেন, কখনো কোনো যানবাহনাদির সাহায্য গ্রহণ করেন নাই। দাক্ষিণাত্যের গভীর অরণ্য অতিক্রম করিয়া রামেশ্বর সেতুবন্ধ পৌঁছাইয়াছিলেন। এই সময় অরণ্যে মনুষ্য বসতি বা চলাচলের কোনো পথও নাই। অনেক সময় ভীষণ কণ্টকাকীর্ণ গভীর জঙ্গল অতিক্রম করিতে হইয়াছে। আহারাদির কোনো বন্দোবস্ত ছিল না, শুধু বনের ফল ও জলের সাহায্যেই ক্ষুধ পিপাসা নিবারণ করিতে হইত। সেই বনে এমন সব বৃক্ষ আছে যাহা হইতে রুটি, হালুয়া, দুগ্ধ ও জলের মতো জিনিস পাওয়া যায়। একরকম গোল চ্যাপ্টা ফলও আছে যাহা দ্বিখণ্ডিত করিয়া আগুনে সেকিতে হয়, পরে হাতে থাপড়াইলেই দুইখানি রুটিতে পরিণত হয়। বেলের ন্যায় এক প্রকার ফল পাওয়া যায়, সেই পাকা ফল ভাঙিলে হালুয়ার মতো শ্বাস পাওয়া যায়। এই দুই ফল একত্রে খাইলে তাহারা রুটি ও হালুয়ার স্বাদ পাইতেন। এক রকম গাছে আঘাত করিলে জল পাওয়া যায়, আবার এক রকম গাছে আঘাত করিলে গোদুগ্ধের ন্যায় রস পাওয়া যায়। যখন এই সব ফল ও জল দুগ্ধ পাওয়া যাইত না, তখন তাহারা অনাহারে দিন কাটাইতেন। তো বন্ধুরা, দেখছেন আপনারা যে আমাদের গুরুদেব যা তার জীবনে দর্শন করেছিলেন সেগুলো ভক্তের কাছে বর্ণনা করেছেন। সেই ভক্ত অর্থাৎ রোহিণী কুমার বাবুর এই লেখনের মাধ্যমে আমরা অজানা অনেক কিছু জানতে পাচ্ছি যে এরকমও হয়েছিল। গুরুদেবের কথা তো কখনোই মিথ্যা হয় না, সর্বদাই সত্য। তো এবার পর থেকে পাঠ করছি। এইভাবে বহু কষ্ট করিয়া তাহারা রামেশ্বর সেতুবন্ধ প্রভৃতি দাক্ষিণাত্যের সমস্ত তীর্থ ভ্রমণ করিয়াছিলেন। ভারতের তীর্থে তীর্থে ভ্রমণের পরে ঠাকুর তাহার গুরু ও গুরু ভ্রাতাদের সহিত হিমালয়ের কৌশিক আশ্রম অভিমুখে রওনা হইলেন। তাহারা পরিধানে একখানি করিয়া বস্ত্র, ঠাকুর ও তাহার গুরু ভিন্ন, প্রত্যেকের হাতে একটি করিয়া চিমটা ও লোটা ছিল। তাহারা কোন স্থান হইতে রওনা হইয়াছিলেন ঠাকুর তাহা বলেন নাই। তাহার বিবরণ হইতে মনে হয় যে তাহারা কাশ্মীর হইয়া গিয়াছিলেন। যে পথ ধরিয়া তাহারা চলিয়াছিলেন তাহার কোনো ঠিকানা ছিল না, সর্বদাই সোজা পথ দেখিয়া চলিতেন। পথে পাহাড় পর্বত গভীর অরণ্য অতিক্রম করিয়াছেন, এমনকি নদী পড়িলে সাঁতরাইয়া পার হইয়াছেন। যেখানেই রাত্রি হইত সেইখানেই তাহারা বিশ্রাম করিতেন। সাধারণত বড় গাছের তলায় অথবা ঝর্ণার ধারে বিশ্রাম করিতেন। পথে ফলমূল আহার করিয়া লইতেন। ওই ফলমূল বৃক্ষের তলায় বসিয়া আহার করিতেন আর ঝর্ণার জল পান করিতেন। তো শুকনো পাতা ও কাঠ জোগাড় করিয়া চকমিকির সাহায্যে আগুন জ্বালাইয়া সবাই এক আগুনের চারিপার্শ্বে ঘিরিয়া বসিতেন। আচ্ছা, কথাটা চকমকির সাহায্যে আগুন জ্বালাইতেন, এটি কী জিনিস আমার ঠিক জানা নেই বন্ধুরা, কিন্তু এখানে লেখা আছে, সেটা আমি পাঠ করলাম। তো পর থেকে পাঠ করছি। বিশ্রামের সময় ঘুমাইতেন না। চিমটার সাহায্যে লোটা বাজাইয়া একসঙ্গে সবাই নাম কীর্তন করিতেন। সে কীর্তন এতই মধুর ও প্রাণস্পর্শী যে বনের সব জীবজন্তু পশু পাখি পর্যন্ত হিংসা দেশ ভুলিয়া সারা রাত্রি তাহারা ঘিরিয়া বসিয়া এই সুমধুর নাম কীর্তন শুনিত। সমস্ত জীবজন্তু ও পশু পাখির মধ্যে খাদ্য ও খাদকের
সম্বন্ধ। সাক্ষাৎ মাত্রই পরস্পর পরস্পরকে আক্রমণ করিয়া নিজের আহারের সংস্থান করে। কিন্তু ওই বনে সে সময়ে বাঘ, হরিণ, সিংহ, মহিষ, গরু, ছাগল, ভেড়া, কুকুর, ঘোড়া, সর্প ও ভেক প্রভৃতি সমস্ত প্রাণী আসিয়াছিল, কিন্তু কেহ কাহাকেও হিংসা বা আক্রমণ করেন নাই। একসঙ্গে কীর্তন শুনিতেছিল। এই যেন ঠিক অতি প্রাচীন যুগের এক তপোবন। জীবজন্তু সকলেই শ্রী গুরুর আশ্রমে আসিয়া ভাতৃভাবে কীর্তনানন্দে বিভোর হইয়া থাকিত। কেহ নড়িত না পর্যন্ত। সারা রাত্রি এইভাবে কাটাইয়া অরুণোদয়ের সঙ্গে সঙ্গে তাহারা কীর্তন বন্ধ করিতেন এবং গন্তব্য স্থানের উদ্দেশ্যে পুনরায় যাত্রা করিতেন। এইভাবে 3 মাস অতিবাহিত করিয়া একদিন পথ চলার সময় তাহাদের সম্মুখে এক বিরাট অজগর পড়িল। ঠাকুর সর্বাগ্রে। গুরু তাহার হাত ধরিয়া থামাইলেন এবং বলিলেন, এই পথে যাওয়া চলিবে না, কারণ এই অজগরের সম্মুখ দিয়া গেলে আমাদের প্রত্যেককেই উহার মুখগহ্বরে প্রবেশ করিতে হইবে। কিয়ৎক্ষণ তাহারা সেইখানে দাঁড়াইয়াছেন, দেখিলেন একটি হরিণ শিশু ছুটিয়া অজগরটির সম্মুখে আসিয়া তাহার মুখগহ্বরে প্রবেশ করিল। গুরু বলিলেন, এই অজগরের নিঃশ্বাসে এত জোর যে সম্মুখে আসিবে তাহাকেই অজগরের মুখগহ্বরে প্রবেশ করিতে হইবে, তাই ইহার সামনে দিয়া যাইতে নাই। পথ চলার সময় অনেক অজগর সম্মুখে পড়িয়াছে, কিন্তু এত বড় অজগর আগে দেখি নাই। অজগরটি লম্বায় প্রায় 60 ফুট, মোটা প্রায় 6 ফুট। কতকাল এইভাবে পড়িয়াছে তাহার স্থিরতা নাই। এইখানে এইভাবে পড়িয়াছে তাহার মানে অজগরটি, বন্ধুরা, অজগরটি কতকাল ধরে এইভাবে একই স্থানে পড়িয়াছে তার স্থিরতা নাই। তো পর থেকে আমি পাঠ করছি। অবশেষে তাহারা এক নতুন দেশে উপস্থিত হলেন। সে দেশে সবাই ব্রাহ্মণ। তাহারা সংস্কৃত ভাষায় কথা বলেন। স্ত্রী পুরুষ কাহারও শরীরে কোনো আবরণের বালাই নাই। গায়ের রং কাঁচা সোনার মতো, আকৃতি দীর্ঘ, শরীর বলিষ্ঠ, সকলেই দেখতে খুব সুন্দর। ঠাকুর তাহার গুরু ও গুরু ভ্রাতারা সেইখানেই পৌঁছালেন। কয়টি সুন্দরী কুমারী বালিকা আসিয়া চতুর্দিক হইতে তাহাদের ঘিরিয়া নাচিতে নাচিতে সংস্কৃত ভাষায় গান করিতে আরম্ভ করিল। তাহাদের সঙ্গীত ও নৃত্যভঙ্গি দেখিয়া মনে হইতেছিল যেন স্বর্গের অপ্সরাগণের মর্তে আগমন হইয়াছে। নিখুঁত সুন্দরী, যেমন গাত্রবর্ণ তেমনি নাসিকা, চক্ষু ও শরীরের গঠন। দীর্ঘ কেশরাশি জানু পর্যন্ত বিস্তৃত। সাধারণ মানুষের মধ্যে এমন সৌন্দর্য অতি বিরল। যতক্ষণ এই কুমারীগণ নৃত্য ও গীত করিতেছিলেন, ততক্ষণ ঠাকুর তাহার গুরু ও গুরুভ্রাতারা স্থির হইয়া একই স্থানে দাঁড়াইয়াছিলেন। পরে নৃত্য গীত বন্ধ করিয়া এক কুমারীগণ সকলকে সঙ্গে করিয়া একটি বাড়িতে ঠাকুর বলছেন তাদেরকে একটি বাড়িতে প্রবেশ করালেন। তাহাদের প্রবেশের সঙ্গে সঙ্গে বাড়িতে আনন্দের সাড়া পড়িয়া গেল। অতিথিদের সেবা করিতে পারিবেন। বাড়ির আবাল বৃদ্ধ বনিতা আনন্দে উল্লসিত হইয়া উঠিয়াছে। কি করিয়া অতিথিদের সেবা যত্ন করিবেন সেই ভাবনায় তাহারা উদ্বিগ্ন। প্রথমে যুবতী কন্যারা জল আনিয়া তাহাদের পাদ প্রক্ষালন করিয়া একটি ঘরে বসাইলেন। বাড়ির গৃহিণী স্বয়ং তাহার পরিবারের কুমারী কন্যাদের সকলকে লইয়া তাহাদের পদসেবা করিতে আরম্ভ করিলেন। এইভাবে অতিথিদের শ্রান্তি দূর করিয়া তাহাদের আহারের জোগাড় করিবার জন্য বাড়ির ভিতরে চলিয়া গেলেন। বাহিরের ঘরে বসিয়া তাহারা বুঝিলেন বাড়ির ভিতর নানা রকম হাঁক ডাক করিয়া বিরাট উৎসবের জোগাড় হইয়াছে। অবশেষে গৃহকর্তা স্বয়ং আসিয়া করজোড়ে প্রার্থনা করিলেন, ভোগের জন্য সামান্য যাহা সংগ্রহ করিয়াছেন তাহা যেন তাহারা গ্রহণ করিয়া গৃহের সকলকে কৃতার্থ করেন। ঠাকুর তাহার গুরু ও গুরুভ্রাতারা গৃহের ভিতরে প্রবেশ করিলেন। অমনি চতুর্দিক হইতে উলুধ্বনি শোনা যাইতে লাগিল।
কুমারীগণ তাহাদের মস্তকের উপর চতুর্দিক হইতে পুষ্প বর্ষণ করিতে লাগিলেন। গৃহের ভেতরে গিয়া তাহারা দেখিলেন ভোগের বিরাট আয়োজন, কত রকমের ফলমূল দেওয়া হইয়াছে। তাহার ইয়ত্তা নাই। প্রত্যেককে পৃথক পৃথক আসনে আহারে বসিয়াছেন। ধূপ ধুনার মনোরম গন্ধে ঘর আমোদিত। গৃহকর্তা একপাশে হাত জোর করিয়া দাঁড়াইয়া আছেন, আর গৃহকর্ত্রী পাখা লইয়া ঘুরিয়া ঘুরিয়া তাহাদের ব্যঞ্জন করিতেছেন। ব্যজন মানে যেটা হচ্ছে হাওয়া, ব্যজন করিতেছেন। এইভাবে ভোগের পর্ব শেষ হইলে কুমারীগণ তাহাদের বিশ্রামাগারে লইয়া গেলেন এবং অনেকক্ষণ পর্যন্ত পদসেবা করিলেন। এই স্থানে তাহারা কয়েকদিন বিশ্রাম করিলেন। ওখানকার অধিকাংশ বাড়িতে তাহাদের অতিথি হইতে হইয়াছিল। যে বাড়িতে যাহারা যাইতেন সর্বত্রই তাহারা একইভাবে আদর অভ্যর্থনা পাইয়াছিলেন। তো বন্ধুরা, আমি আজকে আর পাঠকে এগিয়ে নিয়ে যাব না। পরের দিন আবার তারা কোথায় গেলেন সে ব্যাপারে ঠিক পর থেকে আমি পাঠ করব। আশা করছি আপনাদের শুনতে ভালো লাগছে। আমাদের অনেক অজানা কিছু আমরা এই বই পাঠ করে জানতে পাচ্ছি। তো বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে। আজকের মতো পাঠকে এখানেই বিরাম দিচ্ছি।